হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো OnePlus AC2 ডায়মেনসিটি এডিশন এই স্মার্টফোনটি নিয়ে। OnePlus তাদের চীনে OnePlus AC2 লঞ্চ করেছে। এটি OnePlus 11R নামে বাজারে এসেছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চলতো। এদিকে শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 এর চিপসেটের সাথে OnePlus AC2 এর নতুন ফোন আসতে যাচ্ছে। সেই দাবিকে মান্য দিয়ে এখন খুব রিসেন্টলি জানা যাচ্ছে OnePlus AC2 ডায়মেনসিটি এডিশনটি মার্কেটে আসতে যাচ্ছে। এই স্মার্টফোনটিতে থাকছে 1.5K রেজলিউশন সহ 6.74 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যা 2772x1240 পিক্সেল ডিসপ্লে এবং 1450 নিচ পিক ব্রাইটনেসের সাথে 100% DCI-P3 কালার গেম মোড থাকে। এছাড়াও জানা গেছে OnePlus AC2 ডায়মেনসিটি এডিশন একটি ভিন্ন ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে 64 মেগাপিক্সেলের OV64M প্রাইমারি ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেলের Sony IMX355 ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছে ফোনটির ব্যাক প্যানেলে। তবে OnePlus AC2 এর স্ন্যাপড্রাগন স্কোয়াড্রনে থাকা 50 মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরার তুলনায় 64 মেগাপিক্সেলের ওমনিভিশন সেন্সরটি বেশ আপগ্রেড থাকছে ফোনটিতে। OnePlus AC2 ডায়মেনসিটি এডিশনের অন্য স্পেসিফিকেশনগুলি বর্তমান মডেলের মতোই হবে মনে করা হচ্ছে, অর্থাৎ ডিভাইসটি সম্ভবত 100 ওয়াটের সুপারবক্স চার্জিংয়ের সাথে 5000 mAh ব্যাটারি অফার করবে। অ্যান্ড্রয়েড 13 ব্যক্তির কালার ওয়াইজ 13 অপারেটিং সিস্টেমে রান করবে এই স্মার্টফোনটি। তবে AC2 ডায়মেনসিটি এডিশনের দাম স্ন্যাপড্রাগন এডিশনের থেকে কম হওয়ার পসিবিলিটি থাকছে। তো এই স্মার্টফোনটি স্ন্যাপড্রাগনের থেকে ডায়মেনসিটি এডিশনে আসলে কত টাকা দাম হতে পারে এবং কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত।